এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গতদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে সমস্ত রেসপন্ডেন্টদের সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত যে ডিএ কমিটি, সেই কমিটির রিপোর্ট সমস্ত রেসপন্ডেন্টদের দিতে হবে। তারপরে রেসপন্ডেন্টরা এটার উপরে ভিত্তি করে এফিডেভিট জমা দেবে সুপ্রিম কোর্টে এবং 18 আগস্ট শুনানি। তো সেটার অর্ডার কমপ্লায়েন্স করে দিল। সেটার উপরে ভিত্তি করে সমস্ত রেসপন্ডেন্টকে রিপোর্ট দেওয়া হলো, ফার্স্ট ইন্টারিম রিপোর্ট অফ দ্য মনিটরিং কমিটি অন ডিয়ারনেস অ্যালাওয়েন্স। তো মূলত দেখুন, এই যে দুটি রিপোর্ট মূলত দেওয়া হচ্ছে, এই দুটি রিপোর্টে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেটা আপনারা জানেন। প্রত্যেকটি মিটিংয়ে কি কি আলোচনা হয়েছে সেগুলো, কারণ দুটি এমএ ফাইল হচ্ছে। প্রথম এমএ ফাইলে শুনানি চলছে, সেই এমএ ফাইলে সেই মিটিং সারাংশ ছিল, সেটা আপনারা দেখেছেন। সেইগুলো তুলে ধরা হয়েছে যে প্রত্যেকটি কর্মচারীকে কীভাবে কোন পদ্ধতিতে কত টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। এবং সুপ্রিম কোর্টে নতুন সরকার যে রিপোর্ট জমা দিয়েছে, স্ট্যাটাস রিপোর্ট, এই শুনানির জন্য 6 তারিখের শুনানির জন্য, সেই স্ট্যাটাস রিপোর্টে যে তথ্য ছিল মোটামুটি সেই ধরনের তথ্য নিয়ে একটু উঠে এসেছে। তো পুরো আমরা অ্যাট এ গ্লান্স একটু দেখে নেব, কারণ পুরো বিষয়টা আমরা জানি, আর নিখুঁতভাবে কাকে কত টাকা দিল, কিভাবে হয়েছে, সেইগুলো সবার না জানলেও হবে। যারা মূলত রেসপন্ডেন্ট মামলা নিয়ে ঘাটাঘাটি করছে, এফিডেভিট জমা দেবে, তাদেরকে বিস্তারিত জানাটা খুবই প্রয়োজন। তাও একটু আপনারা দেখে নিন। যে বিষয়টি আপনাদের এখানে দেখার প্রয়োজন, এটি 30 এপ্রিল 2026-এর। এখানে কনস্টিটিউশন মনিটরিং কমিটি ফার্স্ট মিটিং, স্ট্যাটাস রিপোর্ট ডেট 19 ফেব্রুয়ারি 2026, ফাইল বাই দ্য স্টেট গভর্নমেন্ট দ্বারা ফাইল করা হয়েছে স্ট্যাটাস রিপোর্ট। সেকেন্ড মিটিং, থার্ড মিটিংয়ের বিষয়, ফোর্থ মিটিংয়ের বিষয় স্ট্যাটাস এফিডেভিট 16 মার্চ 2026 সুপ্রিম কোর্টে করেছিল স্টেটের গভর্নমেন্ট। 5 মিটিং, স্ট্যাটাস এফিডেভিট 23 মার্চ। 6 মিটিং, স্ট্যাটাস এফিডেভিট 7 এপ্রিল। 7 মিটিং অ্যান্ড স্ট্যাটাস এফিডেভিট 27 এপ্রিল 2000 স্টেট অফ গভর্নমেন্ট। তো এই বিষয়গুলো আর এনক্লোজার অন হিসাবে প্রত্যেকটি রেকর্ড অফ প্রসিডিং ফার্স্ট মিটিং মনিটরিং কমিটি, সেইগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এনক্লোজার 2 আকারে, এনক্লোজার 4, প্রত্যেকটা মনিটরিং কমিটি প্রত্যেকটা মিটিংয়ের সারাংশ, রেকর্ড অফ প্রসিডিং সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে মূলত। তো কনস্টিটিউশন অফ মনিটরিং কমিটি কীভাবে কনস্টিটিউশন হয়েছে সেই বিষয়ে আপনারা সবাই জানেন। ডাইরেকশন অ্যান্ড কনক্লুশন কী ছিল, ইআইসিপিআই অনুযায়ী স্ট্যান্ডার্ড টু ফলো দ্য অ্যাপ্লেন্ট। কিন্তু একটি বিষয় মনিটরিং কমিটি এটা দেখা উচিত ছিল, প্রত্যেকটি কর্মচারী যে লিগাল এনফোর্সেবল রাইট হিসাবে এআইসিপিআই অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সমস্ত কর্মচারী ডিএ পাচ্ছে কিনা, না ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব 85% এআইসিপিআই অনুযায়ী ডিএ পাচ্ছে কিনা, এই নিয়ে একটা বিতর্ক কিন্তু থেকে যাচ্ছে, বা সেই সমাধান কিন্তু মনিটরিং কমিটি করেনি। তো এই অর্ডার বা সুপ্রিম কোর্টে কী অর্ডার ছিল মনিটরিং কমিটি গঠনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো মূলত এখানে উল্লেখিত। ফার্স্ট মিটিং হেল্ড অন 12 ফেব্রুয়ারি 2026, সেই মিটিংয়ে কী হয়েছিল সেই বিষয়গুলো এখানে উল্লেখিত রয়েছে। এইগুলো আপনারা সকলেই কিন্তু জানেন। এখানে কতজন এমপ্লয়িজ রয়েছে, নাম্বার অফ এমপ্লয়িজ কী ছিল, তাদের কীভাবে ডিএ দেওয়া হবে, সেই বিষয়গুলো হালকা করে উঠেছিল। কতজন স্টেট গভর্নমেন্ট পেনশনার, স্টেট গভর্নমেন্ট ফ্যামিলি পেনশনার রয়েছে, সেই বিষয়গুলো মূলত এখানে উঠেছিল। তো রিটায়ার্ড এমপ্লয়িজদের কীভাবে দেওয়া হবে আইসিপিআই অনুযায়ী, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছিল। এরপরে সেকেন্ড মিটিং অফ মনিটরিং কমিটি বা 20 ফেব্রুয়ারি 2026, সেখানেও স্ট্যাটাস ড্রয়িং বা ডিসবার্সিং অফিসারের নিকট পোর্টাল খোলা হবে ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো এখানে উল্লেখিত হয়েছিল। তো এতটা বিষয় আমাদের নিখুঁতভাবে জানার প্রয়োজন নেই। থার্ড মিটিং অফ দ্য মনিটরিং কমিটি হেডলাইন 28 ফেব্রুয়ারি 2026, এইগুলো এখানে মূলত আলোচনা হয়েছে। গ্রুপ এ বি সি কর্মচারীদের কীভাবে টাকা দেওয়া হবে, ডি গ্রুপ কর্মচারীদের হাতে দেওয়া হবে, রিটায়ার্ড এমপ্লয়িজদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই সমস্ত বিষয়। ফোর্থ মিটিংয়ের ক্ষেত্রেও প্রায় ওই ধরনের বিষয়গুলো আলোচনা হয়েছিল। কতজনের ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে, কীভাবে নোটিফিকেশান দিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো এখানে আলোচিত হয়েছিল। স্ট্যাটাস অ্যাফিডেভিট কী ছিল তাদের, সেই সমস্ত বিষয়গুলো এখানে মূলত রয়েছে। তো এতটা বিষয় আমাদের কিন্তু জানার দরকার নেই। এর আগে আমরা জেনেছি স্ট্যাটাস অ্যাফিডেভিট ডেট 23 মার্চ 2026, কতজন কর্মচারীকে কত টাকা দিলে দিয়ে দেওয়া যাবে 2016 থেকে 2019-এর রেজিমের মধ্যে দিয়ে, বা যারা সার্ভিং এমপ্লয়িজ, ইস্টওয়েল এমপ্লয়িজ বা পেনশনার, তাদের কত টাকা দিতে হবে, সেই বিষয়গুলো এখানে মূলত কিন্তু উল্লেখিত হয়েছে। তো এই বিষয় কিন্তু নিখুঁতভাবে আমাদের এতটা জানার প্রয়োজন নেই। তো এখানে আমরা আস্তে আস্তে আসলে আপনাদের সূচিপত্র আপনাদের দেখিয়েছি, সেখানে কী কী বিষয় আলোচনা হয়েছে। এবার প্রত্যেকটি মিটিংয়ের যে রেকর্ড প্রসিডিং ছিল, সেই রেকর্ড প্রসিডিংগুলো এখানে অ্যানেক্সার করে প্রত্যেকটি রেসপন্ডেন্টকে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে প্রথম ইন্টারিম রিপোর্ট, যেটি 30 এপ্রিলের কথা আপনাদেরকে দেখালাম 2026।
এরপরে আমরা সেকেন্ড ইন্টারিম যে রিপোর্টটি ছিল সেই সেকেন্ড ইন্টারিম রিপোর্টটি কী কী রয়েছে মূলত সেই সব বিষয়ে আমরা দেখে নেব। এবার এই যে মিটিংয়ের ছিল সেই মিটিংয়ের লাস্ট মিটিংয়ের পরে 27 এপ্রিল 2026 পরবর্তী মিটিং হবে, এই সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছিল। এতক্ষণ ধরে আপনাদেরকে ফার্স্ট ইন্টারিম রিপোর্ট অফ মনিটরিং কমিটি অন ডিএনএস অ্যালায়েন্স এটি আপনাদেরকে দেখিয়েছি। এবার সেকেন্ড ইন্টারিম রিপোর্ট যে মনিটরিং কমিটি অন ডিএনএস অ্যালায়েন্স সেটি কিন্তু খুবই গুরুত্ব বহন করছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সেকেন্ড ইন্টারিম রিপোর্ট অফ মনিটরিং কমিটি কী কী ছিল সেই বিষয়ে আপনাদের একটু দেখিয়ে দেবো, তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন।